বরাবর আসার জন্য। আমি বলছি না, হ্যাঁ সভাপতি সাহেব বলছিলেন, আমি বলছি না, আমি সময়টা মনে অনেক লোক বসে আছে, আমরা একটা কাজ করি, আমরা প্রথম চলে যাই, ওয়াজ করে সেখানে রিল্যাক্স করবো নাকি, এর বাইরে কিছু নাই। একমাত্র আপনাদের কষ্টের উপর চিন্তা করে আমরা না খেয়ে চলে আসছি, বুঝতে পেরেছেন? তারপর আমাকে ইজ্জত দিবেন না ইনশাল্লাহ। আমি কি বলছি, আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ঠিক কি রে? কি বুঝেন, কি বুঝেন? খুব মনোযোগ দিবেন, খুব মনোযোগ, খুব মনোযোগ দিবেন। ওই দিকে যারা দাঁড়িয়ে আছেন বারান্দায়, আপনারা এখন সামনে এসে বলুন, আপনাদের জন্য বসায় কালে ঠিক করছি। হ্যাঁ আসেন, সবাই আসেন, আসেন। ওই এক পাগলা বলতেছে আজান কিন্তু দিবেন, আজান তো দিতেই হবে আজকে। আমি বলছি আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলমকুল জানাই সালাম। আমি বলছি আযানের মধ্যে নবীর নাম আছে, ইকামতের মধ্যে নবীর নাম আছে, আছে কিনা বলেন? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযানের মধ্যে নবীর নাম আসেনি, নামাজের মধ্যে আসেনি, তো যার নাম না নিলে নামাজ কবুল হয় না, তাহলে তার বিরুদ্ধে কথা বললে কপালে দাঁত ফালালে কি লাভ হবে? বুঝেন না কেন? আমার ধর্ম হইল ভিন্ন জিনিস, রাজনীতি আরেক জিনিস। আমাদের অনেক রাজনীতিবিদরা মনে করে আমরা মনে হয় এদের বিরুদ্ধে কথা বলি। আপনি মন ছেড়ে 500 বছর থাকেন, ইসলাম ছিল, ইসলাম আছে, আপনার ট্রান্সফার আছে, আপনার মৃত্যু আছে, ইসলাম ছিল, আছে, থাকবে। কথা বলা ঠিক আছে? আমরা ধর্মের কাজ করি, করতে যাই, কখনো এই নেতার বিরুদ্ধে যাই, ওই হুজুরের বিরুদ্ধে যাই, এটা হলো একান্তই ধর্মীয় ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? এটাকে একটা রাজনীতি বন্ধ করতে নাই সব। তাইলে আওয়াজ করে বলেন কোরআন নাযিল হয়েছে, আমরা খুশি না বেজার? ব্রাহ্মণবাড়িয়ার কোরআন যেটা, চাঁদপুরের কোরআন হলো আরেকটা। ব্রাহ্মণবাড়িয়ার ইসলাম যেটা, চাঁদপুরের ইসলাম আরেকটা। ব্রাহ্মণবাড়িয়ার নবী যেটা, ইসলাম চাঁদপুরের নবী হলো আরেকজন। এত ভেদাভেদ কেন? এত ভেদাভেদ শুধুমাত্র মেন্টালিটির কারণে। আপনি আমাকে বুঝে আপনার দলে নিয়ে নেন, আর না হয় আপনি বুঝতে আমাদের দলে আসেন। আমি এখনো বলি, এখন যদি মোল্লারা যদি এক হইতে পারে, মোটামুটি একটা অংশ সংসদে নেতৃত্ব করতে পারবে, আর খেলাটিলি করে কোনো লাভ হবে না। মহাশয় প্রেম কাদাই গো, পাগল আছে কি? আমি তো একটা মিস কল দিছিলাম মাত্র, এখন দেখি যে আমার মুখ থেকে টাইম নেওয়ার জায়গা। মাশাআল্লাহ, আল্লাহ আকবার। কোন গেল সামনে? ও সামনেরা নাই? ও আচ্ছা আচ্ছা, আমি কালা সামনেরা বুঝি। সামনেরা নাই? আল্লাহ আসমান করে 7টা স্তরে বানাইছে। যেরকম আছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, পৃথিবীর সেরা ডায়লগ আল্লাহু আকবার। আযানের ভিতরে নবীর নাম আসেনি? সুযোগ পাই পরে বলবো আর কি। গভীর মনোযোগ, একদম কথা বলা যাবে না। আপনারা জানেন আমার চোখের পাশে একটা শাসন আছে, যদি আপনি লাফালাফি করেন আমার চোখের বাড়ির মধ্যে যদি আপনি পড়ে যান, কোনদিন মাটির মধ্যে বেয়াদবি করতে পারবেন না। কারণ সুন্নিরা আদবওয়ালা, সুন্নিরা ভালো করে জানে আদবে আউলিয়া বেয়াদবে দেউলিয়া। কথা বলেন ঠিক না? এই জন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ বলতেন
ফসল পাই আনন্দ করো। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ফসল মানে হলো ইলম। আল ইলমু ইলমানে, ইলম হলো দুই প্রকার, একটা হলো ইলমে যাহির আর একটা ইলমে বাতিন। তরিকতের ভাষায় ইলমটা চার প্রকার, একটা ইলমে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। শরীয়ত হলো নবীর কথা, তরিকত হলো নবীর কাজ, হাকিকত হলো নবীর অবস্থা, মারিফত হইলো আমার নবীর গোপন রহস্য। ইলম আমার দুই প্রকার, এক নম্বর ইলম হলো ইলমুত তাসাব্বুর, আর এক প্রকার ইলম হলো ইলমুত তাসদীক। এই সব ইলমগুলো কোরআনের মধ্যে পাওয়া যায়, সব ইলমগুলো হাদিসে পাওয়া যায়, সব ইলমগুলো ফিকহের কিতাবে পাওয়া যায়। অনেক গবেষণা করে অনেক কিতাবে সেই ইলমগুলো পাওয়া যায়। কিতাবের বাইরে আরেক প্রকারের ইলম আছে, এই ইলমটা মাদ্রাসায় পাওয়া যায় না, এই ইলমটা পাওয়া যায় আধ্যাত্মিক একটা প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানের নাম হলো মুর্শিদের দরবার। ঠিক না? প্রাণ দয়ালে রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাকি আনে ঘরে। প্রাণ মুর্শিদে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাকি আনে ঘরে। যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়ালে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। প্রাণ দয়ালে আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। আমাদের দাম আছে, ওই নবী আছে রোজার দাম আছে, ওই নবী আছে তেলাওয়াতের দাম আছে, ওই নবী আছে হজের দাম আছে। নবী নাই, নবী কই তার ঈমান নাই। সেটা মাদ্রাসায় পাওয়া যায় না, ওই ইলমটা সুহবতের দ্বারা হাসিল হয়, ওই ইলমটা খেদমতের দ্বারা হাসিল হয়, ওই ইলমটা আল্লাহর ওলিদের মুখ থেকে নিতে হয়, ওই ইলমটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসে। ওই ইলমের নাম হলো ইলমে লাদুনী। এই সুহবতের দ্বারা খেদমতের দ্বারা যদি সেই ইলমটা অর্জন হয়ে যায়, তাহলে চাঁদপুরের বান্দা আর বান্দা থাকবে না, এই চাঁদপুরের বান্দা আমার আল্লাহর বন্ধু হয়ে যাবে। এই জন্য আমার যুবক ভাইরা, এই জন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস এই ফজল শব্দের তাফসীর করতে গিয়ে বলেছেন, এই ফজল মানে হলো ইলম, আর একটা হলো রহমত। এই রহমত মানে আর কিছু নয়, রহমত মানে হলো আমার দয়াল নবীজি। আমার নবী কি রহমত না গজব? কেমন রহমত শুনো শুনো, আমার নবী কেমন রহমত শুনো। আদম নবী বলছে নবী আসতেছে, শীষ নবী বলছে নবী আসতেছে, জাকারিয়া নবী বলছে নবী আসতেছে, ইব্রাহিম নবী বলছে নবী আসতেছে, ইউনূস নবী বলছে নবী আসতেছে, ইয়াহইয়া নবী বলছে নবী আসতেছে, দাউদ নবী বলছে নবী আসতেছে, ইউনূস নবী বলছে নবী আসতেছে, মুসা কালিমুল্লাহ বলছে নবী আসতেছে, দাউদ খলিলুল্লাহ বলছে নবী আসতেছে, ঈসা রূহুল্লাহ বলতেছে নবী আসতেছে। যদি নবী না আসতো সব নবীর কথা মিথ্যা হতো। নবী আয়েশা সব নবীর কথারে সিল মাইরা সত্যায়ন করেছে। মুসাফির করলি না, হ্যাঁ এটা বলতেছিলাম।
আশেক রে আমার দেশের সামনে যে মনে দিচ্ছে বেশি গাইলে কি কষ্ট আপনাদের আমি কি দলিলের বাইরে কথা বলতেছি অনেকে যদি কিচ্ছা কাহিনী কয় যেন শুরু থেকে কিতাব দিয়ে শুরু করলাম ঠিক কিনা প্রথম থেকে তাফসীরের ভাষায় কথা বলতে শুরু করছি কারণ আমার তো দোষ বেশি 3 ঘন্টা ওয়াজ করলো 30 সেকেন্ড যদি পেয়ে দিই সেটি কথা বেরিয়ে কেটে না ছাড়ে আর বাকি 3 ঘন্টা ওয়াজ করে ছাড়ে না এই ইউটিউব গুলো ব্যবসা করতে করতে আর সংসার চলতেছে আমি তো চলুক দে এরা তো বাঁচতেছে চলুক দে খেত হইতেছে প্রচার হইতেছে কথা ঠিক না এরা সারা বিশ্বের সুন্নতগুলো প্রচার করতেছে কথা ঠিক কিনা তাই আপনারা জবান করে বলুন আমার নবীর শুভ আগমনে খুশি না বেজা ও পাগল রে আল্লাহ কই জিবরাইল শোনো না তুমি আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেহেশতখানা ঈমানদারগণ জুলুস করো না বলো ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদ প্রথম করছেন রবানা ঈমানদারগণ জুলুস করো না আশেক রে সূরা আল ইমরান করছেন ঘোষণা আরে মিলাদুন নবীর অঙ্গীকার নিল ওয়াল্লাহ মিলাদুন নবী আকাদাল্লাহু মিসাকান নবী ওয়া মিলাদুন নবীর অঙ্গীকার নিল ওয়াল্লাহ মিলাদুন নবীর অঙ্গীকার নিল কাবলি ওর দল দেখে না নাম্বারটা কি নাম্বারটা কি এরা বুঝে না এরা দেখো দেখে না জেনে শুনে সবসময় গোপন করে কথা কম এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নবীর আগমনে যারা বেজার হয় তাদের মতো বদনসিব আর পৃথিবীতে কারো নাই কথা ঠিক না এই কারণে আমার যুবক ভাইরা রহমত করে আনন্দ করো ফালিয়াফরাহু মানে আনন্দ করো এই আনন্দটা কেমন শুনুন আমার আল্লাহ বলতেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার নবীর আগমনে নিয়ামত পাইয়া যারা খুশি হবে ফজল পাইয়া যারা আনন্দিত হবে এই আনন্দটা পৃথিবীর সব আনন্দের চাইতে সেরা আনন্দ কথা বলেন ঠিক কিনা এখন আমার নবী দুনিয়াতে আসবেন বাবা আপনার কাছে শোনেন না বসুন বসুন আপনার পিছনে অনেক লোক আছে বসুন বসুন বাবা ঠিক আছে আপনার ঠিক আছে আপনারা বসুন সবাই আলহামদুলিল্লাহ বলেন এটা মহাপরে জিকির নাম আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে আল্লাহ 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 ওয়াসিআল কারনি চোপা পাইল নূর নবীর প্রেমে আমি পাগলা কিছু চাই না চাই যে তোমার আল্লাহ মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে ওই নবী আমরা চাই কি চাই না
ওই নবীর দিদার পেলে জীবন ধন্য হয় কি হয় না? আমার জীবন ধন্য হইতো নবীকে পেলে, ওই নবীর দিদার নসিবে থাকলে। এমন হতে পারে গো, আজকের চাঁদপুরের মাহফিল থেকে যদি নবী নবী কইয়া রাতের বেলা বাড়ির মধ্যে যাইয়া তাহাজ্জুদের নামাজটা কইরা 80 বার দুরূদ শরীফ কইরা জুমার রাতে যদি একটু চোখটা লাগাইতে পারেন, এমন হতে পারি ভাগ্য প্রসন্ন হলে আপনারা ভাঙ্গা করে আমার নবী দিদার দেওয়ার ক্ষমতা আছে না? না আরো জোরে কন্যা আছে না? না আমার নবী রহমত, ওই রহমত পাইয়া আমরা চাঁদপুরের মানুষ আরামের ঘুম হারাম কইরা লক্ষ লক্ষ টাকা খরচ কইরা আমরা মিলাদুন নবীর জুলুস করি, ঠিক নেই? মাথার গাম পায়ে ফালাই, ঠিক নেই? নিজের পকেটের টাকা খরচ করে, ঠিক নেই? নবীর আগমনে খুশি হইলে কয়ে দাদা, অথচ আমি তাহিরি এই মাহফিলের মধ্যে আসছি, অনেক মানুষের অন্তরের ভিতরে ঈদের আনন্দ কথা কন, ঠিক কিনা? ঈদ বোঝে না, ঈদ বোঝে না, কিছু হইলেও কয় ঈদ। এটা আরে বাবা, আনন্দ হইতে কি তোমরা যে সনদ পায় আনন্দ মিছিল করো। আমরা কি ফতোয়া দিয়েছি? ফতোয়া দিয়েছি? তোমরা যে বিভিন্ন ধরনের নিবন্ধন ভাই আনন্দ মিছিল করো, মিষ্টি খাওয়াও, আমরা কি আনন্দিত হয়েছি? তোমরা দিয়ে একজনে গেলে গা মিষ্টি খাওয়া, আরেকজনে আইলেও মিষ্টি খাওয়াও, ঈদ মুবারক, ঈদ মুবারক, আমরা কি ফতোয়া দিয়েছি? আমি বলছি যে ঈদের অনেক ব্যাখ্যা আছে, ঈদের অনেক পর্যায় আছে। এটা সব কথার দলিল খুঁজতে নাই বাবা, সব কথার দলিল খুঁজতে নাই রে বাবা। আপনি যদি এখন আমার এখন নবীজি এই মাইক লাগায় কোন সময় ওয়াজ করছে দলিল দেন, আমার পক্ষে কি দলিল দিতে পারবো? নবীজি এই মাইক লাগায় ওয়াজ করছে, এগুলোকে দলিল খুঁজে দেওয়া সম্ভব? যে নবীজি কোন মাঠে, খোলা মাঠে লাইট লাগাইছে, এগুলো দেখেন চাইবি, আমার পক্ষে কি সম্ভব? এই জন্য সব কথা দলিল খুঁজছেন না বাবা, কিছু আছে প্রেমের বিষয়, কথা কোন ঠিক কিনা? একটা দন্ত ভাঙ্গা হারাম, অথচ ওয়াসাল কারণে 32টা দন্ত ভেঙে ফেলে দিয়েছেন আমার নবীর মহব্বতে, কথা বলে ঠিক কিনা? হ্যাঁ ঠিক কিনা? সব জায়গায় দলিল খুঁজছেন না, সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। আমরা কার প্রেমে দেওয়ানা? আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। এই জন্য আমি বলেছিলাম আমার নবী আপনার নবী দুনিয়ার মধ্যে এসেছেন, আপনারা বলেন আমার নবী কি রহমত না গজব? আমার নবী কেমন রহমত, কি যে মায়ের খায় কিন্তু কাউকে মারে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমেনা বলেন, আমাকে এক এক সময় এক এক নবী আইসা বলতেছে, আমেনা ও আমেনা গো, আপনার মাঝে নূর নবী এসেছে। কোন নবী এসেছে? আল্লাহ বলে কদ জাআকুম মিনাল্লাহি নূর, অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। 27টা তাফসীরের মধ্যে একটা তাফসীর, যেই তাফসীরের নাম হলো তাফসীর জালালাইন, এটা আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, কওমি মাদ্রাসায় পড়ানো হয়। অনেকে বলে নূর দিয়া নাকি কোরআন বুঝাইছে। আমি বললাম তারা হলো কিতাব সুন, আর কিছু না না, ওই তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে নূর মানে হলো আমার নবী, আর কিতাব মানে হলো কোরআন শরীফ। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী নূর হিসেবে এসেছেন। হযরত আদম সফিউল্লাহ বলে নবী এসেছে, ইদ্রিস আলাইহিস সালাম বলে নবী এসেছে। মা আমেনা বলে আমি এইভাবে মাসের পর মাস নবী গো আমার ঘুমের ঘরে আইসা স্বপ্নে বইলা দিয়া যায় নবী এসেছে। মা আমেনা বলে এই দুনিয়ার মধ্যে যখন সন্তান পেটের মধ্যে আসে মানুষের মাস গণনা করে, আমিও সংবাদ পাইতে পাইতে মাস গণনা করলাম, কিন্তু দুনিয়ার মা পেটের মধ্যে বাচ্চা গেলে পেট বড় হয়, কথা কোন ঠিক কিনা বলেন? আবার পেটটা ভারী হয়, কিন্তু মা আমেনা বলেন আমি সন্তানের সংবাদ শুনতেছি, কিন্তু আমার মতে এমন কোন আলামত আমি দেখতেছি না। এই জন্য আমি বড় চিন্তায় পড়লাম। একদিন রাত্রে বেলায় মনে মনে ভাবতেছি আমি তো অনেক সংবাদ পাইলাম, কিন্তু সংবাদ অনুযায়ী মাস তো সমাপ্ত হচ্ছে, কিন্তু আমি তো এখন সংবাদ পাওয়ার পরে বাস্তব রূপ দেখার জন্য আগ্রহ। মা আমেনা বলেন আমি হঠাৎ করে যখন রাতের বেলা চিন্তায় পড়ে গেলাম, হঠাৎ করে দেখলাম আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি আগমন করেছে। জোরে কোন পাখির রং কি? আমার মাথার মধ্যে পাখির রং কি? ড্রেসের মধ্যে ড্রেসের রং কি? কিন্তু আপনারা বলেন জান্নাতের ড্রেসের রং কি? না,
জান্নাতের ড্রেসের রং হলো সবুজ। এই সবুজ রঙের জামা আমাদের জন্য অপেক্ষা করতেছে। বন্ধুরে বন্ধুরে ও বাবা, আমার নবী আম্মা বলেন, আমি কিন্তু এখন ওয়াজে ঢুকতে গেলাম, মায়ার সাগরে লাভ দেন, একটু পানির দুইটা চোখের পানি ফেলাইয়া নবীর দিদার আশা করেন। মা আমেনা বলে, আমি যখন চিন্তায় পড়লাম, আমি হঠাৎ করে দেখলাম আমার ঘরের মধ্যে একটা পাখি ঢুকছে। জবানটা খুলে কোন পাখির রং কি? এই আমার জামানিরা জোরে কোন রং কি? রঙের পাখি। আমরা চাঁদপুরের মধ্যে যখন গাছের ডাল দেখি, ওই ডালের মধ্যে যখন পাখি দেখি, ওই পাখির গায়ের মধ্যে ডানা কি একটা না দুইটা? কিন্তু মা আমেনা বলেন, আমি যখন আমার ঘরের মধ্যে গভীর গভীরে পাখিটা দেখলাম, আমি দেখলাম এই পাখির গায়ের মধ্যে ডানা হলো একটা। এক ডানাওয়ালা পাখি যখন আমার ঘরে ঢুকছে, আমার আর বুঝতে বাকি নাই। আমি সংবাদ পাইছি কুদরতি, এখন খেলাও দেখতেছি কুদরতি। এটা কেউ কুদরতের খেলা নয়, এটা স্বয়ং আমার মাওলার খেলা। এবার মা আমেনা বলেন, আমি একটু টেনশন করতেছি, হঠাৎ করে পাখিটা আইসা আমার গায়ের মধ্যে এমন করে তার ডানা দিয়ে একটা আঁচড় দিছে। যেই মাত্র আঁচড় স্পর্শ করছে, হঠাৎ করিয়া আমার গায়ের মধ্যে যে একটা অশান্তি ছিল, সেই অশান্তিটা দূর হয়ে গেছে। একটু পরে আবার দেখলাম দুইটা পেয়ালা আমার ঘরে ঢুকছে। আমি বুঝতে পারছি এটা আল্লাহর খেলা লীলা চলতেছে। দুইটা পেয়ালা পাঠাইছে, একটা পেয়ালার মধ্যে দুধ, আরেকটা পেয়ালার মধ্যে হলো মধু। আমি দুধটা যখন পান করলাম, আমার ভিতরের জ্বালা শেষ হয়ে গেছে। একটা আছে প্রেমের জ্বালা, আরেকটা আছে দেহের জ্বালা, একটা আছে প্রেমের জ্বালা, একটা আছে দেহের জ্বালা, একটা আছে মনের জ্বালা। আমার দেহের জ্বালাও শেষ, আমার মনের জ্বালাও শেষ। আমি এখন চোখটা বন্ধ করে আমার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। নবীগণ আয়েশা এই সংবাদ দিচ্ছে, রহমাতুল লিল আলামিনের মা নাকি আমি হব, কখন আমার জাদু মনি দেখব। চোখ বন্ধ কইরা যখন হাতটা বাড়াচ্ছে গো, হঠাৎ করে চোখটা যখন খুলছে, খোলা করে তাকায় দেখতেছেন ঘরের ভিতরে একটা অপরূপ সুন্দরী নারী দাঁড়ায় রয়েছে, যার নাম হলো মা হাওয়া। কুরআন হাদিস করলে দেখো আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কুরআনে সূরাতুল বাকারাতে বলিয়াছে পাক জাতে, বলিয়াছে পাক জাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কুরআন হাদিস বলে দেখো আদম তো সামান্য নয়। কথা কোন ঠিক কিনা? যাইয়া দেখো পাক কুরআনে সূরাতুল মায়েদাতে বলিয়াছে পাক জাতে, বলিয়াছে পাক জাতে রাসূল খোদা হইতে জুদা নয়। কুরআন হাদিস বলে দেখো আদম তো সামান্য নয়। হাওয়া আসছে ঘরের ভিতরে, ডাক দিয়া বলে, কে গো আপনি? আমার ছিলেন না, আমার রব পাঠাইছি, আমি হইলাম হযরতে মা হাওয়া। এবার দেখলেন আরেকটা নারী দেখা যায়, ওই নারীটার নাম হলো হযরতে আসিয়া। দেখতেছেন আরেকটা নারী দেখা যায়, ওই নারীটার নাম হযরতে হাজেরা। দেখতেছেন আরেকটা নারী দেখা যায়, ওই নারীর নাম হলো মরিয়ম। চারটা মহিলা সাত কোনা দিয়ে দাঁড়াইছি। মা আমেনা বলে, আমি দেখলাম আমার মানুষটি যখন আমার ঘরে ঢুকছে, মানুষের চতুর্পাশে আমার আল্লাহ একটা নূরের পর্দা দিয়া বের দিছে। আর আসমানের দিকে যখন আমি তাকাইলাম, দেখি আমার ঘরের তলিটা ফাইটে গেছে। আর তাকাইয়া দেখলাম আকাশের তারকাগুলো খুল্লা খুল্লা আমি মা আমেনার ঘরের চতুর্পাশে জার বাতি হিসেবে লেগে গেছি। আর জোরে বললাম আল্লাহু আকবার। মা আমেনা বলে, কি ব্যাপার, আপনারা কেন আসছো? এবার
মহিলাগুলো ডাক দিয়ে বেয়ানা না আমরারে আল্লাহ পাঠাইছি। এবার যখন ডাক দিয়ে আল্লাহ পাঠাইছি, ওই মুহূর্তে মা আমরা কেন আসছো? ভাই কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন আসলে দুনিয়ার জমিনে আমাদের জান্নাতে হাত দিয়ে রিসিভ করার জন্য আমার আল্লাহ আমাদেরকে আপনার ঘরে পাঠাইছে। বন্ধুগণ, কিছুক্ষণ পর আল্লাহর হাবিব দুনিয়াতে আসবে। এখন কোন সময় আসবে? রাত্র গভীর হয়ে গেছে। রাত্র বলে আল্লাহ তোমার বন্ধুরে রাত্রে বেলা পাঠাও, দিন বলে আল্লাহ তোমার বন্ধুরে দিনের বেলা পাঠাও, রাত্র বলে আল্লাহ তোমার বন্ধুরে আমরা রাত্রের মধ্যে পাঠাও, দিন বলে আল্লাহ তোমার বন্ধুরে দিনের মধ্যে পাঠাও। হিসাব মিলিয়ে দেখেন আমার নবী রাত্র আসে নাই, দিনও আসে নাই। সুবে সাদিকের টাইমে এমন ভাবে মা আমেনা বলেন, আমি যখন খবরটা শুনলাম সুবে সাদিকের টাইমটা হয়ে গেছে, আমি হঠাৎ তাকিয়ে দেখছি আমার বাম, আমার নবী মুলের বাম দিক দিয়া সুবে সাদিকের টাইমে একটা নূরের জ্যোতি বাইরেছে। সুবহানাল্লাহ। কিসের জ্যোতি? আল্লাহ বলে আমি আমার পক্ষ থেকে নূর এসেছে। আল্লাহ বলে আমি নূর পাঠাইছি, কেউ দেখে নাই, মা আমেনা কই আমি দেখেছি। আল্লাহ তার পাঠাইছি, মা আমেনা কই আমি করে দেখেছি। খেয়াল করবেন, আমার নবী বলে বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হইছে। আমি তাকায় দেখলাম ওই নূরের জ্যোতিটা দুনিয়াতে আইসা দুইটা ডায়লগ দিছে। একটা ডায়লগের নাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর একটা ডায়লগ হলো আমি নবী হইলাম আল্লাহর রাসূল। আমরা সেই নবীর উম্মত বেটা, আমার নবীর আলোচনা করতে শরম লাগে, লজ্জা লাগে। সিন্নি খাইয়া কাদ্দা মোল্লা চিল্লা না। মা মানে বলেন আমি দেখতেছি দুইটা ডায়লগ, এক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সাজদা করার মালিক কে, মাথা মতো করবো কার কাছে? আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সাজদা করি? মাজারে গিয়ে কি সাজদা করি? পীর সাহেবকে কি সাজদা করি? আরে তোমরা আমাদের মাজার পূজারি বলো কেন? এগুলো জুলুম, এগুলো অবিচার, এগুলো আমাদেরকে মিথ্যা অপবাদ দেওয়া হয়। কথা বলেন। আরে বেটা দলিল যদি খুঁজে খুঁজতে দেখো পীরের পায়ের মধ্যে চুমা দেওয়া যায় আছে, মা বাবার পায়ের মধ্যে চুমা দেওয়া যায় আছে, উস্তাদের পায়ের চুমা দেওয়া যায় আছে, বাপু কুবলা তো রিজিয়ে বল যাবে হাত এবং পায়ের মধ্যে চুমা দেওয়া যায় আছে। এটা সুন্নাতের সাহাবা। কথা বলেন ঠিক না? এরপর আমরা দিতে দেই না, কারণ ওরা অপেক্ষা করে বলছে জায়েজ আছে, ঠিক আছে বাবা, মাথা নয় সোয়া তোমার উস্তাদ বলিস না বাবা, মা অপদিও না বাবা, কিন্তু হারাম না বেটা, না জায়েজ না বেটা। কদম মুসলিম না কথা বলবেন না। আমি ব্রাহ্মণ বাড়ির পোলাপান, আমার বিরুদ্ধে চক্রান্ত চলতেছে, ষড়যন্ত্র চলতেছে। আমি আবার বলছি, আমি সম্প্রীতি বান্ধব মানুষ। সারা বাংলাদেশের প্রশাসনকে বলবো, সারা বাংলাদেশের রাষ্ট্রপক্ষকে বলবো, আমি প্রশাসন বান্ধব মানুষ।
আমি সম্প্রীতি বান্ধব মানুষ। ধর্ম নামে ধর্মান্ধতা আমি পছন্দ করি না। ধর্মের নামে ও ধর্মের চর্চা আমি পছন্দ করি না। আমি মনে করি ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম। ধর্মকে ব্যবহার করে রাজনীতি চলবে না, ধর্মের জন্য রাজনীতি করতে হবে। অনেকে একটা সুযোগ পাই না, আল্লাহ জিকির করে আবার গোপনে যায় সুদ খায়। এইরকম হবে না। এইরকম সদ্য বেশি নির্বাচনে আমাদের টুপি দিয়ে ভাষণ নামাজ গেলে আবার দুর্নীতির সাথে চ্যাম্পিয়ন নাম্বার 1, এগুলো চলবে না। রাখবেন তামসা চলবে না। রসুল এসেছেন শান্তি নিয়ে, কথা বলে ঠিক না বেশি। এই জন্য আমি রাষ্ট্রকে সুস্পষ্ট বার্তা দিচ্ছি, আমি তাহিরি সম্প্রীতি বান্ধব মানুষ। আমি তাহিরি ধর্ম নিয়ে কাজ করি, দেশের মানুষের সম্প্রীতি নিয়ে কাজ করি। আমি মনে করি হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ বেগড়ায় যাবে, খ্রিস্টান গির্জা যাবে, মুসলমান মসজিদে যাবে। আমরা ধর্মকে এমন ভাবে ধর্মের জন্য কথা বলবো যেখানে উগ্রতা নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, বোমাবাজি নাই, সন্ত্রাসী নাই, দুর্নীতি নাই, চাঁদাবাজি নাই, রাহাজানি নাই, গুম নাই, খুন নাই। আছে শুধু শান্তি, আছে শুধু সম্প্রীতি, আছে শুধু ভালোবাসা। ব্রাহ্মণবাড়িয়া আমার জন্মস্থান। আমি পরিষ্কার ভাষায় বলি, অযথা যদি আমাদেরকে হামলা মামলা দিয়ে যদি ডিস্টার্ব করেন, কিন্তু এটা আমাদের উপরে জুলুম হবে। কথা বলেন ঠিক না বেশি। প্রশাসনকে বলবো, কাহারও কথায় আপনারা আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন না। মনে রাখবেন, কাহারও কথার যাদের কথা শুনে আপনারা আমাদেরকে ডিস্টার্ব করবেন, আমাদের উপরে কোনো কিছু চাপাই দিবেন, মনে রাখবেন দিন শেষে যাদের কথায় আপনারা আমাদের উপর জুলুম করবেন, দিন শেষে ওরাই আপনাদের ঘাড়ে কামড় দিবে। কথা বলেন ঠিক না? এদেরকে এখনো চিনুন, এখনো তাদেরকে জানুন। এই দেশে আমাদের সুন্নিদের যদি বলেন, আমরা কোনোদিন রাজনৈতিক ভাবে 1 টাকা বুক করি নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় যারা গাড়ি ভাঙতে পারে, যারা রাহাজানি করতে পারে, যারা হুমকি দিতে পারে, যারা জামাত করতে পারে, তাদেরকে রাষ্ট্রপক্ষ বেশি মূল্যায়ন করে। এটা কখনো দেশের জন্য শোভনীয় লক্ষণ নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি পরিষ্কার বলছি, আমি অনুরোধ করব, আমাদেরকে ডিস্টার্ব করবেন না। আমরা সুন্নিরা খানকায় কাজ করি, আমরা কখনো মাঠে আসি ন্যায্য প্রতিবাদ নিয়ে, আমরা মাঠে আসি ন্যায্য অধিকার নিয়ে। আমরা যখন দেখি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে, আমরা বরদাস্ত করি না, আমরা খানকা থেকে মাঠে নেমে যাই। আমরা যখন দেখি কেউ ওই আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমরা তখন ঘরে থাকি না, মাঠে নেমে যাই। আমরা যখন দেখি কেউ মাথায় আক্রমণ করে, তখন আমরা ঘরে থাকি না, রাজপথে নেমে যাই। আমরা যখন দেখি কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমরা তখন ঘরে থাকি না, রাজপথে নেমে যাই। আমরা যখন দেখি কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমরা তখন ঘরে থাকি না, আমরা তখন রাজপথে নেমে যাই। এটা শুধু আমার শিক্ষা নয়, এটা হলো হুনাইনের শিক্ষা, এটা হলো কারবালার শিক্ষা, এটা হলো বদরের শিক্ষা, এটা হলো তায়েফের শিক্ষা, এটা হলো উহুদের শিক্ষা। এই চেতনা হলো উহুদের চেতনা, এই চেতনা হলো আল্লামা শেখ নুরুল ইসলাম ফারুকীর রক্তের চেতনা। কথা বলে ডিস্টার্ব করবেন না আমাদেরকে। আমাদের দ্বারা দেশের কোনো ক্ষতি হবে না, দেশের কোনো মানুষের ক্ষতি হবে না। আমরা এই মাঝে মাঝে যা বলি, কেউ যদি ধর্মের অপব্যাখ্যা করে তাদের বিরুদ্ধে বলি। সেই বক্তব্যগুলোকে রাজনৈতিক ত্যাগের দিকে ফেলবেন না। আমি বাংলাদেশের 49টা রাজনৈতিক দলের কোন পদের সদস্য পদ ছিলাম না। এখন আমি যখন মাহফিল করি, 98% মাহফিলে বিএনপি নেতা কর্মী থাকে, তাকে তার সাথে তিনি আমার পাশে বসে থাকেন। ওনারা অনেক কথা আমাদেরকে সম্মান করেন। যখন তারা আসবে তারা আমাদের পাশে থাকবে। ওরাও মুসলমান, আমরাও মুসলমান। ওরা ধর্মের কথা বলবে, আমরা ধর্মের কথা বলি। ধর্মের নামে ধর্ম আমরা ছড়াতে পারবো না, তারা নেতা হলে ছড়াতে পারবে না। কারণ 90% মুসলমানদের দেশে কেউ নবীর বিরুদ্ধে কথা বলি না, যত বড় নেতাই হোক আর মৌলবী হোক, তারা কোনোদিন শান্তি পাবে না। কথা বলে ঠিক নেতা কি ধর্মের বিরুদ্ধে কথা বলে? যদি কেউ বলে কেউ আপনি কি ছেড়ে দিও, ওরা রাজনীতি করে, রাজনীতি ভাষায় কথা তারা কাজ করছেন, সমাজে কাজ করছেন। এই জন্য আমাদেরকে ট্যাগ দিবেন না। কি দিবেন না? ট্যাগ দিবেন না। যেই নেতা নবীর পক্ষে আছে, সেই নেতার পা গুলো আমি জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব। যেই নেতার ভিতরে নবী নাই, এই নেতার ছায়ার মধ্যে আমি পা দিব না। বুঝতে পেরেছেন? এই যে গত কিছুদিন আগে যুবদলের একটা অনুষ্ঠান ছিল, দেখলাম যুবদলের ছেলেরা খুব দাঁড়িয়ে নবীকে কত সুন্দর করে সালাম দিতেছে। আমার মনটা বলে ঢাকা ইউনিভার্সিটিতে ফাইন 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 অ্যাবসলিউটলি স্যালুট তাদেরকে আমি দিচ্ছি। কারণ এই ছেলেগুলো দেখলাম নবীর সামনে কিয়াম করেছে, কিয়াম আমরা পছন্দ করি, আমাদের আদর্শের সঙ্গে ওই দৃশ্যটা মিলে গেছে। এখন আমি যদি তার প্রশংসা করি এই আদর্শের জন্য, এটা কি দালালি হবে? আমি লন্ডন দেখেছি তারেক রহমান সাহেব যখনই করে মিলাদ করে তিনি কিয়াম করে। আমি প্রায় 20টা মিলাদ দেখেছি তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে লোককে সালাম দেয়। এই আদর্শটা আমাদের সুন্নিদের আদর্শের সঙ্গে মিলে গেছে। এই জন্য আমি যদি তার প্রশংসা করি এই ক্ষেত্রে, এটা কি দালালি হয়ে যাবে?
তাহিরকে চিনতে গেলে আবার এমফিল করতে হবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? সাবধান বলে দিলাম, আমাদেরকে ট্যাগ লাগাবেন না, ট্যাগ লাগাবেন না। বহু নেতারা এখন আছে হুজুর আমরা একটু দোয়া করেন, দোয়া না করলে কি তার সমস্যা আছে? পরে একটু দোয়া করি, এবার আপনি সমস্যা যাবে তো দোয়া চাইছে, দোয়া করে এটা মুসলমানের কর্তব্য। এটার ভিতরে কি কোনো রাজনীতি আছে? এক লোক দোয়া চাইতেই পারে, দোয়া করতেই পারে। তা আমাদের চলার পথ দেখবেন না আপনারা? আপনারা কি আম্মা খালাম্মা জেবি কেহার পাঞ্জেল নিয়ে আপনারই খাইছেন, লুঙ্গি তোলে থেকে তখন গিয়া খান সিয়ার বইয়া বইয়া। আমরা সরম পাল্টাই না। আমরা স্বাধীনতার আগে যেমন সুন্নি এখনো সুন্নি, কিয়ামত পর্যন্ত সুন্নি। তোমরা যদি অত সাধু হও তাহলে পুলিশের দোকানরা হকিম লেগে বেড়ার মতো তো আমরা এই ইসলামটা এটা পালন করে আমরা বলবো তুমি কে আমি কে, তুমি কে আমি কে, আপনা বিপ্লব তুমি কে আমি কে, ওর বুকের বলে আমরা শুনি। কালকে বলবো শুনি, আওয়ামী লীগ আইলে বলবো শুনি, বিএনপি আইলে বলবো শুনি, জাতীয় পার্টি আইলে বলবো শুনি, এনসিপি আইলে বলবো শুনি, জামাত আইলে বলবো শুনি। আচ্ছা কোন জামাত ইসলামের সাথে আমার কি কোনো রাজনৈতিক দ্বন্দ্ব আছে? ওনাদের সাথে আমাদের আকীদার দ্বন্দ্ব। কিসের দ্বন্দ্ব? আমরা সারা জীবন আমি কেন আমাদের আকীদার দ্বন্দ্ব বেড়ে গেছে। ওনাদের প্রতিষ্ঠাতা এমন কিছু লেখা লিখে গেছে কিতাবের মধ্যে, যেগুলো প্রায় 69টা কুফরি, এতগুলা কুফরি বা উল্লেখ বেড়ে গেছে। যাওয়ার কারণে আমরা বলছি যে আপনারা রাজনীতি করেন কিন্তু ধর্মকে ব্যবহার করে ফিরেন না। ধর্ম ব্যাখ্যামূলক, আপনি যদি ব্যাখ্যা না জানা থেকে জেনে নিবেন। আপনি সির্ফ একটা আকীদা লালন কইরা আপনার ওই আকীদাকে প্রতিষ্ঠিত করবেন, আর এই আকীদার বিরুদ্ধে যারা থাকবে তাদের উপরে আপনারা মামলা হামলা অত্যাচার করবেন, এটা হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য রাজনীতি কোনো দ্বন্দ্ব কারোর সঙ্গে নাই। ধর্মের পক্ষে কথা বলবেন, ধর্মের পক্ষে থাকবেন, ধর্ম নিয়ে কোনো অধর্মের চর্চা চলবে। বুঝতে পারছেন? আপনি রাজনীতি করেন না, আপনি যদি রাজনীতি যদি বুঝতেন তাহলে চরমোনাই বলেন, ইসলামী আন্দোলন বলেন, জাকের পার্টি বলেন, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট বলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বলেন, জাকের পার্টি বলেন, সুপ্রিম পার্টি বলেন, তরিকত ফেডারেশন বলেন, বিপি নূর ভাই গণ অধিকার পরিষদ বলেন, যত দল আছে সবাই আপনাদের রাজনীতি করুন। কিন্তু আমার মনের একটা ইচ্ছা হলো আপনারা আমাদেরকে ধর্মীয় দল যারা আছেন তারা আমাদেরকে একজন আরেকজনকে রাজনীতি ট্যাগ দিবেন না। বরং কি করবেন শুনেন, যেহেতু হুজুররা ধর্মের একটা জায়গা তারা পাহারা দিয়ে ওয়াজ মাহফিলের মাধ্যমে তাদের একটা প্রতিনিধিত্ব সংসদে দরকার আছে। এই দৃষ্টিকোণ থেকে সব রাজনীতি ইসলামের যে রাজনীতি দল আছে সবার উচিত ঐক্যবদ্ধ হয়ে কিছু একটা অংশ আমরা সংসদের নেতৃত্বে দিতে চাই। কথা বল ঠিক? আপনি আমার বাস দিবেন, আমি আপনার বাস দিব, তাহলে রাজনীতি করতে পারবেন? আমাদের সাথে আপনাদের ধর্মের দ্বন্দ্ব এটা আজীবনই চলবে, এটা আমি নতুন আবিষ্কার করি নাই। কিয়ামত পর্যন্ত আকীদার সাথে না মিললে একজন আরেকজনের ঠিকই আমরা ধরবো, কিন্তু এটা কি ধরতে চাই কি মামলা করবো, গাড়ি ভাঙবো, আঘাত করবো? তাহলে এই কাজটা করা যাবে না। দেখলাম যে অন্যান্য দলগুলো এখন এই পথটা বেছে নিছেন আমাদেরকে অ্যাটাক করার জন্য, আমাদের উপরে বহুত ধরনের ষড়যন্ত্র করতেছে। এই জন্য আমি বলবো আমাদেরকে আপনারা ত্যাগ দিবেন না। আমরা আমার নবী দুনিয়াতে আসছেন, শান্তির বার্তা নিয়ে আসছেন। আজকে আমি চাঁদপুরের মধ্যে এসেছি সেই নবী পাকের শান্তির বার্তাগুলো আপনাদের কর্মপ্রহরে পৌঁছে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আল্লাহর হাবিব দুনিয়াতে আসলেন, ওই ভাগলা একটা কাগজ বিছানো, একটা কাগজ দিয়ে হুজুর কারবালার ওয়াজ করলেন, সতাসি মিলাদুল ওয়াজ কোন কোন কারবালার ওয়াজ করেন। আর বুঝি তো কবু তো কারবালা পড়তাম না, মানে ইসলাম জিন্দা হতা হয় আর কারবালা। এই ওয়াজ করি তো ঠান্ডা থেকে উঠেছে না, কারবালার ওয়াজ করলে কি সমান করে রেলা মিলাদ করে। মুঝে তো मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया हो, मैं आया नहीं हो। মারহাবা করতে গেলে এদিকে পড়ে যাবো বাজান, আমি আগে ওই
একটা সিস্টেমে ফেলে এই 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 কারা কিন্তু এই কারা কিন্তু আজকে ভুল ডিস্টার্ব করছে এই 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 এর দেখেন আপনারা হ্যাঁ কোন জায়গায় এসে দেব সহজ সরল মানুষ তাড়াতাড়ি শপথ পেয়েছে তোমরা পাগলকে পাগল বলিও না সব পাগল পাগল না কিছু পাগল মন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা ঠিক কিনা বৃষ্টি আছে কল দিছি কল আইসাই দিছি মারহাবা তুমি দিলে দিবা সহ্য করার ক্ষমতা কারণ আমার পোলা পণ্ডিত অসুস্থ না হয় আমার পোলা পণ্ডিত বিছানায় না পড়ে যারা কৃষ্ণকে ভিডিও ওয়াশ করে এরাই তো সমাজের গর্বিত সন্তান কথা বলতে আমাকে 5 মিনিট সময় দিয়ে আমি চিটাগাং যাবো এই জন্য আর কিছু লম্বা কথা না এই জন্য ওয়াশটা শুরুতে আমি ইচ্ছা মতো টাইম ওয়াশ করছি যেন আপনাদের একটা খোরাক দিতে পারি আর ওয়েদার ঢাকা থেকে ধর আমি তাড়াতাড়ি ওয়াশ শেষ করি মারহাবা জোরে বলেন আর এছাড়া আমাদের বৃষ্টিতে ভিজা কিন্তু অনেক ক্ষতি করে এই ওয়েদার গুলো আমাদের জন্য অনেক ক্ষতি করে আর আমি তো প্রতি 12 মাসেই তো মোটামুটি মাঠেই করি না আবার একদিন তো 2 ডোর করি 3টা টিপে মারি ওয়াশ করলে কি দেবো এক কাপ চা দিই স্যারা না আসে সকাল 8টার সময় খাবে আর কি এখন কি দরকার সকাল 8টায় দেন কত মেহমান বাড়িতে এসেছে তারা খাবে আমার কি দরকার কাহিনী বলা ভেঙে ভেঙে মরে যাচ্ছে এটা কুমিল্লা না ব্রাহ্মণবাড়িয়ার খাবার আর চাঁদপুরের খাবার স্বাদ পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার ভাষা চাঁদপুরের ভাষা পাশাপাশি ঠিক না এই জন্য আপনাদের এলাকায় যখন আমি আসি আপনি মনে করবেন না যে আমি খুব ভয় নিয়ে আসি আপনি মনে করবেন না যে আমি খুব দূরে চলে এসেছি চাঁদপুর যখন আসি মনে হয় যেন আমি নিজের বাড়িতে আসি আমার এলাকার নাম চাঁদপুর আর এটা চাঁদপুর মিলে নিয়ে এই জন্য আপনারা আমাকে এরপর কথা বলবেন যেগুলো করেন না দুষ্টিন করে এখন বলতো আমি খুশি কেন আমার নবী আসতেছে ঈদে মিলাদুন নবী ঠিক না কইলি বাইরে তুই এক বস্তা 10 টাকা লস নি কোয়ালিটি লাগে কোয়ালিটি ওই যে মুখ দিয়ে আপনি করে দিয়েছে ফুল সিমেন্টটা ফ্যাক্টরি সারা হইছে না এবার ঠিক আছে বৃষ্টি পড়ে নাকি মারাবাদের কর हर दिन रे वेला सूरज दिया एंजल सजाइली अरे हठाৎ কেন বৃষ্টি দিয়া টেনশন পালাইলি মাহরা তুই রে মাথা করে না রে কষ্ট কি সব না রে সুন্নাত ওয়াল জামাত কে আসতেছে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে আলোকিত হয়েছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাতটা তুললে নবী খুশি হবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নূর নবী এসেছে মিলাদুন নবী এসেছে হে হায়াতুন নবী এসেছে হে কামলিওয়ালা এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সেই নূরেরই ঝলক গিয়ে চাঁদ সূরজে পড়েছে লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে নূর নবী এসেছে হায়াতুন নবী এসেছে কামলিওয়ালা এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ মারহাবা জোরে বল আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমির মনোযোগ কি ভাষায় বলবো মা আমেনা বলেন আমার নবীর বাম পাশ দিয়ে কি মাটি বেরিয়েছে না নূর বেরিয়েছে এবার মা আমেনা কয় ডায়লগ কয়টা জোরে কোন এক নম্বর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আরেকটা হলো আমি নবী হইলাম আল্লাহর রাসূল এরপর নবী দুইটা স্লোগান দিয়া মাটির মধ্যে সাজদা দিয়া পড়ে গেছে নবীর ফুফি আম্মা বলেন আমি দেখলাম সাজদার মধ্যে পইরা নবী কি যেন গুনগুন বিরাট গান গাইতেছে আমি আমার কানটা নবীর জবান মুবারকের কাছে লাগাইলাম বন্ধুরে ও আমার চাঁদ করে বাবারা ও আমার চিলি ফিরি ঘাটের বন্ধুরা বলেন আমি দেখলাম নবী সাজদার মধ্যে কপাল মুবারক নাক মুবারক লাগাইয়া লাগাইয়া জবান মুবারক দিয়ে বলতেছে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে নবী কাঁদতেছেন আমার নবীকে আল্লাহ আমার উম্মতকে তুমি আমাকে দিয়ে দাও এমন ভাবে যখন নবী কান্না করে গো মা সন্তানটারে ধরতে গেছে ধরতে যাওয়ার পরে চারটা মহিলা ডাক দিয়া বলে মা আমেনা গো এই মুহূর্তে সন্তানকে ধরা যাবে না মা আমেনা বলেন আমি একটু থমকে দাঁড়িয়ে গেলাম সব কিন্তু কুদরতি হইতেছে আমি আমার সন্তানটারে ধরি নাই না ধরার পরে আমি তাকে দেখলাম চারটা মহিলা সামনে আমার দয়াল নবীরে আসমানের দিকে উড়াইয়া উড়াইয়া কিছুক্ষণ পরে দেখলাম আসমান থেকে জান্নাতে প্রেস করাইয়া আমার নবীর গুণ ছিল দুইটা এক নম্বর আমার নবী জান্নাতের পোশাক পরিধান করে দুনিয়ার মধ্যে আগমন করেছেন দুই নম্বর হলো আমার নবী খতনা হইয়া দুনিয়াতে এসেছেন নবী বলে আমার লজ্জা স্থান কেউ দেখে না যদি আমার মতো রক্ত মাংসে গোড়া সাধারণ মানুষ ইমান কি আছে না গেছে আমার যুবক ভাইয়েরা মা আমেনা বলেন আমি দেখলাম আসমান থেকে ঘরে আসছি তুলনার উপরে শোয়াইছি নবীর চাচা আমি নবীর দেখার জন্য নবীর কাছে গেলাম আমি দেখলাম নবীর তুলনাটা বিনা বাতাসে লড়তেছে নিজের তুলনাটাই আজ ঈদ মিলাদুন নবী মাহফিল আমার যুবক ভাইয়েরা মা আমেনা বলেন আমি তাকে দেখলাম আমার নবীর তুলনার উপরে আর আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি যখন তাকে দেখলাম ওই মুহূর্তে আমি তাকে দেখলাম বন্ধুরে আমি তাকে দেখলাম আমার নবীর তুলনাটা বিনা বাতাসে লড়তেছে বিনা বাতাসে তুলনা লড়তেছে আর আমি তাকে দেখলাম আসমানের ভিতরে
ডাইনে যায় আরেকবার বামে যায়, একবার ডানে যায় আরেকবার বামে যায়, একবার ডানে যায় আরেকবার দিকে যায়। আজি ঈদে মিলাদুন নবীর জুলুস চলতেছে, আজি ঈদে মিলাদুন নবীর জুলুস চলতেছে। আনন্দে উৎসবে যাহার নিপদে ভরেছে, আনন্দে উল্লাসে যাহার জগতে ভরেছে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায়ের সালাতে বলে করতেছে উৎসব। পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায়ের সালাতে বলে করতেছে উৎসব। এই উৎসবের দোলনা দোলে, এই উৎসবের দোলনা দোলে নূরের বাতাসে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল। এই আওয়াজে আমি শান্তি পেতাম না। আপনার মোবাইলে লাইটটা জ্বালায়া জ্বালায়া একটু বুঝাই দেন নবী আগমনের জুলুসটা কেমন হইতেছে আজকে চাঁদপুরের জমিনে, একটু লাইটটা জ্বালাই দেন ইনশাআল্লাহ। কেউ দাঁড়াবেন না, না পারলে লাইটটা জ্বালাই দেন। আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আনন্দে উল্লাসে যারা, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। নূরের নবীর নূরে চরণ যেদিন পাই ভুবন, দুঃখ মুছিয়া লাভ করেছে স্বর্গীয় জীবন। নূরের নবীর নূরে চরণ যেদিন পাই ভুবন, দুঃখ মুছিয়া লাভ করেছে স্বর্গীয় জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আনন্দে উল্লাসে সারা জগতে ভরেছে, আনন্দে উল্লাসে সারা জগতে ভরেছে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? খুশি না বেজার? আরে জোরে বল, খুশি না বেজার? কিনা বলতেছে দুলনা লাগাইছে কে? দুলনাটা লাগাইছে রব, কিন্তু পাশে ছিল জিবরাইল। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আকাশের চাঁদকে আমার নবীর শৈশবের খেলার দর্শক বানায় দিয়েছে। আল্লাহু আকবার। সেই নবীর আগমনে খুশি না বেজার? সেই নবী বলতেছেন আমি তোমাদের কাছে কিছু চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল আরদ। এই বাবা ও নবী বলতেছে লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল তাহিলে সিস্তাই বাবা। তাহিলে কি বাবা এই শুনতে লাগিয়েছে বাবাজান। আপনারা কি মহব্বত এগুলো করতেছেন? ক্ষমার যোগ্য ওগুলো কি মানুষ নাকি? কি অবস্থা! মারহাবা জোরে করবে কেন? কে এসেছে? আরে কে এসেছে? ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সেই কারণে
হৃদয় মাঝ একে হারকেছি সকল ঈদের সেরা পবিত্র ঈদের মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদের মিলাদুন নবী। আল্লাহু আকবার। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, মারহাবা আপনি যে পিয়ারা হায়াতুল নবী সকল পবিত্র ঈদের মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদের মিলাদুন নবী। আমার গল্প শুনতেন না? নূর আগমনে খুশি জুয়া উঠেছে, নূর নবী আগমনে খুশি জুয়া উঠেছে। যাহার চরণ তলেতে নূর নবী আগমনে খুশি জুয়া উঠেছে, নূর নবীর আগমনে খুশি জুয়া উঠেছে। এটা আমার নিজের হাতের লেখা। মারাবা আব্দুল্লাহ এটা কোন ওয়াজ করছি রে? আব্দুল্লাহ দেশনি এটা কোন ভাই শুরু করো ওরা ওরা গাড়ি তো না কিছু বাইরে আসবা এত বড় কাজ সিটা গাড়ি বড় গাড়ি যেমন সমস্যা নেই। এদিকে আমি তুমি বলো দিয়েছি শুনেন কেন বলছি জানেন? তোর মন বড় কিন্তু তোর মন মারতে পেরেছে মন পড়ে না, জানবারে কিন্তু ধ্যান মন পড়ে না। মা কারণ তো আজকে ছাত্রের মানুষগুলো দেখতেছি ঈদের আনন্দ লাগতেছে, হাত তুলে তুলে খুশি হলাম। আলহামদুলিল্লাহ নবীজি তিনি আজ আসছে, খুশি না বেজা? কোন সময় আসছে জানেন? যখন এই পৃথিবীতে কোন নবী রাসূল ছিল না। ঈসা নবী আলাইহিস সালামকে যখন চতুর্থ আকাশে নিছে, নেওয়ার পরে 500 বছর পর্যন্ত দুনিয়াতে কোনো নবী নাই, যে মধ্যে নাম সরকার নাই, যে যিনি আসছেন তিনি তো কয়েকদিনের জন্য আসছেন। দেখা যায় যে একজনে কয় একজনে কয় একজনে কয় ওই জন্য 500 বছর পর্যন্ত যখন নবী রাসূল নাই, মানুষ কেমনে চলতে বুঝতে পারতেছে? শরীয়ত হাদিসের মারফত বলতে কিছুই নাই। অতঃপতন ঠিক ওই মুহূর্তে আমাদের রাহমাতুল্লাহ আলামিনকে দুনিয়াতে পাঠিয়ে আধারকে আলো করে দিলেন। ওই নবী দুনিয়াতে এসে যা বলেছেন করো তা করতে হবে, যা বলেছেন করিও না তা থেকে দূরে থাকতে হবে। এখন আপনাদের চাঁদপুরি ছিলির কাছে আমার প্রশ্ন হলো, আপনারা বলুন নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? রোজার পক্ষে না বিপক্ষে? হজের পক্ষে না বিপক্ষে? গাঞ্জার পক্ষে না বিপক্ষে? আপনাদের ইচ্ছিত গাঞ্জা নাই, বাবা তো নাই, ইয়াবা তো নাই, ফেঞ্চি নাই, আল্লাহর ওলি। বাবা একটা কথা বলি, যদি কাহিনী এক সেকেন্ডে ভালো লাগে থাকে, দুইটা কথা কয়া যাবে, এই দুইটা কথা মানবেন। এক, মা বাবা মনে কখনো কষ্ট দিতে পারবেন না। যে আমার যদি এক সেকেন্ডে যদি মহব্বত করে থাকেন, মা বাবা মনে কষ্ট দেওয়া যাবে না।
2 নম্বর নেশা করা যাবে নেশার কারণে নিজের ব্যক্তি জীবন ধ্বংস কথা বল ঠিক কিনা বাবা আসেনি এখন বলবেন বন্ধ বাবা বাবা বন্ধ ইয়াবা বন্ধ পেন্সি বন্ধ বাবা বন্ধ আমি তো আজকে আপনার যেন গান থেকে মাথা নষ্ট করে বাবা বন্ধ ইয়াবা বন্ধ পেন্সি বন্ধ গাঞ্জা বন্ধ সুদ বন্ধ শুধু ওয়াজ করতে দিয়ে মজা লাগে আমাদের দেশের মৌলবীরা সুন্দর ওয়াজ করে না এটাকে বলে ইসলামে ব্যবহার করে রাজনীতি আমরা তো ইসলামের জন্য রাজনীতি হককে হক বলি হারামকে হারাম বলি সুদ বন্ধ ঘুষ বন্ধ চুরি বন্ধ ডাকাতি বন্ধ বিবল বন্ধ চুগুলখড়ি বন্ধ এখন বলেন চলবে নগদ করবা নগদ করো যে যা পারেন 100 টাকা দেবেন মিনিমাম 100 টাকা দিলে 1 লক্ষ টাকা উঠবে সবাই চাদরের ভিতরে যান মা বাপের জন্য এই বৃষ্টিপাতার দিন 100 টাকা দিয়ে যান সবাই দেন 11 রবিউল আউয়াল চাঁদপুরে কেন্দ্রীয়ভাবে সবাইকে নিয়ে জশ্নে জুলুসের মিলাদুল নবী পালন করব সকাল সকাল নামাজ চলবে দান চলবে দেন একটা করে দেন দেন নামাজ চলবে রোজা চলবে হজ চলবে যাকাত চলবে ইবাদত চলবে মুহাব্বত চলবে সুহবত চলবে খিদমত চলবে ভালো কথা চলবে ন্যায্য কথা চলবে উচিত কথা চলবে হক কথা চলবে আলহামদুলিল্লাহ সবাই জানা কেন এখন আমার নবী বলছে যা করার করো তা করতে হবে যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে হবে রাসূল বলেছেন আমি তোমাদের কাছে কিছুই চাই না আমি চাই শুধু তোমাদের কাছে আমার আহলে বায়তের মহব্বত আহলে বায়ত কারা নবীর অন্যান্য স্ত্রীরা আহলে বায়তের অংশ কিন্তু বিশেষ করে চারজনের কথা বলবো যেহেতু তাদের ব্যাপারে স্পেশাল ফাজাইল রয়েছে 1 নম্বর মা ফাতেমা জোরে কোন সুবহানাল্লাহ 1 নম্বরে কি মা ফাতেমা 2 নম্বরে মওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম 3 নম্বরে হযরত ইমাম হাসান 4 নম্বরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই জন্য তাদের ব্যাপারে আমি কিছুদিন পূর্বে একটি গজল বলছিলাম এই গজলটা আমি আবারও বলতেছি আপনারা শুনেন মুঝে কো পাওয়ালো মুসাফির না সমঝো मैं आया नहीं हो बुलाया गया हो सबाई बोलें मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो कि मेहमान बना